হ্যালো এভরিওয়ান, আজকে আমি আম দিয়ে একটি সুস্বাদু আচার রেসিপি শেয়ার করতে চলেছি। চলুন তৈরি করে ফেলি। এখানে আমি 1 কেজি পরিমাণে আম নিয়েছি। আমগুলোর বীজ সহ আমি নিয়েছি। তারপর প্যানে আমি বেশ অনেকখানি সরিষার তেল দিয়ে তার মধ্যে 4টি শুকনা মরিচ দিয়ে দেব। দিয়ে এটাকে কিছু সময় ভেজে লাল করে নিব। তারপর অল্প পরিমাণে মেথি দিয়ে এটাকে একটু লাল করে ভেজে নিব। তারপর আমি যে কেটে রেখেছি আমগুলো, সবগুলো আম এর মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আমি 1.5 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে নিয়ে আমি 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আবারও নেড়ে নিব। নেড়ে ঢেকে কিছু সময় এটাকে সেদ্ধ হতে দিব। বেশি একটা সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আমগুলো একটু নরম নরম হয়ে যাবে। তারপর আবারও ঢাকনা তুলে আবারও একটু নেড়ে নিব। দেখুন, চিনি থেকে পানি আস্তে আস্তে বের হওয়া শুরু হয়েছে। এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। তারপর আমি 1 চামচ পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আবারও নেড়ে নিব কিছু সময়। আমি ফ্লেভারের জন্য এখানে 2 চামচ পরিমাণে গুড় ব্যবহার করলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে আবারও একটু মিক্স করে দিব। দিয়ে একটু ঢেকে দিব। আবারও মিক্স করে দিব। আস্তে আস্তে এটা কালারটা চেঞ্জ হয়ে লাল লাল হয়ে যাচ্ছে। এটা এখন নাড়তে থাকা লাগবে, কারণ না হলে এটা লেগে যাবে প্যানের মধ্যে। আমি 2 চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে নিব। বেশি একটা সময় আর নাড়া লাগবে না, কারণ আমার প্রায় এটা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এটা আমার প্রায় অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে বক্সে ভরে সংরক্ষণ করতে পারবো 5 থেকে 6 মাস। আমার এই আমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য।